ও ভাই সাহাবী, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিও, সাক্ষী দিও। মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহর কালিমার পতাকা উঁচু করে রাখছি, জমিনে পড়তে আমি দেই না। সাহাবায়ে কেরাম এই ব্যবসাটা বুঝলো। আমরা খালি নবীর আশিক, তবে নবীর জীবন দেওয়া আশিক না। আমরা মাঝে মধ্যে বিভিন্ন দিবসে নবীর আশিক হয়ে যাই, সারা বছর নবীর আশিক আমরা থাকি না। সাহাবায়ে কেরাম নবীর আশিক। সাহাবায়ে কেরাম ব্যবসাটা ভালো করে বুঝলো। বলে কেমনে বুঝলো? যেদিন বিবাহ করলো ওই দিন রাত্রে ফরজ হয়ে গেল গোসল, স্ত্রীর সাথে মিলন হয়ে গেল। গোসল করার জন্য নবীর সাহাবী রওনা দেয়। হঠাৎ করে শোনা যায় বাড়ির পাশ দিয়া, রাস্তা দিয়া কে জানি হাঁটিয়া যায় আর বলিয়া যায়, ও নবীর সাহাবীরা, দিনের নবী বোধহয় উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীর সাহাবী হযরতে হানজালা তিনি আর গোসল করেন নাই। নাপাক হালাতে বিবির কাছে আসিয়া বলে, ও বিবি, আমার তলবারিটা দাও। বিবি ডাক দিয়া বলে, তলবারি দিয়া কি করবেন? গোসল কেন করেন নাই? ফিরে আসলেন কেন? নবীর সাহাবী হযরতে হানজালা বলে, কার জন্য গোসল করব? আমার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার তলবারি দে। আরে কপাল যদি ভালো হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী দৌড়ায়, বহু সংখ্যক কাফেরকে জমিন থেকে বিদায় দিয়া আল্লাহর গোলাম নিজেও শহীদ হয়ে গেছে। ওই যুদ্ধটার নাম ছিল উহুদের যুদ্ধ। ওই যুদ্ধে আমার নবীর একটা দান্দান মোবারক শহীদ হয়েছে। আবার ওই যুদ্ধে আমার নবীর মাথায় লোহার হেলমেটও ঢুকে গেছে। ও মুসলমান, প্রচন্ড অসুস্থ, অ্যাক্সিডেন্ট, আমার নবী এত ক্লান্ত, এর ভিতরে উম্মত ভুলে নাই, আমার উম্মতকে ভুলে নাই। নবী আমার সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা কই? যুদ্ধ শেষ হয়ে গেছে। আমার সাহাবীদের যারা জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, আমার ওই শহীদদের লাশগুলো সামনে আনো। সমস্ত শহীদদের লাশগুলো সামনে আনা হয়। আমার নবী ওই শহীদদেরকে দেখতেছে আর কান্না করতেছে। হঠাৎ নজর দিয়া দেখতেছে আউলা কেশ আর পাগল বেশ একজন মহিলা দৌড়ায়। দৌড়ায়া দৌড়ায়া নবীর কাছে হাজির হয়ে গেছে আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত শহীদেরা আজকে আজকে আল্লাহর জন্য শহীদ হয়ে গেল, এদেরকে আপনি গোসল দিবেন না, এদের জানাজাও আপনি পড়াবেন না, অসুবিধা নাই। তবে নবী আমার স্বামী হযরতে হানজালা, আমি হানজালার নব স্ত্রী, আমি আপনাকে জানাইলাম আমার স্বামীকে গোসল ছাড়া জানাজা দিবেন না। ও মুরাব্বি, ও যুবক, ও চাঁদপুরের মান্দারির মুসলমানেরা শুনো, ও যুবকেরা, বিয়ের রাত স্ত্রী ঘরের ভিতরে থাকার পর আপনার মানসিকতা কেমন? আর রাসূলের সাহাবীরা
আল্লাহর দিন কেমন করে বুঝলো রে, আর আল্লাহর জন্য কেমন পাগল হয়ে গেল, আল্লাহর ব্যবসা কেমন বুঝলো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। এই উত্তম ব্যবসা তারা কেমনে বুঝলো? এই উত্তম ব্যবসা বোঝার জন্য তারা স্ত্রী ঘরে রাখিয়া ময়দানে চলে গেল। নাপাক হালাতে যখন শহীদ হয়ে যায়, আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা কই, আমার হানজালা কই? বহু খোঁজাখুঁজির পরে হানজালাকে পাওয়া যায় না। নবী বেকারার হয়ে যায়, নবী আমার চিন্তাতে হয়ে যায়। আমার নবীর চোখের পানি থেকে দেখলে নবী আমার আল্লাহ জিবরাইল আমিন তোকে সালাম দিয়ে দাও, আমার বন্ধুকে বলো আপনারা হানজালার গোসল, দুনিয়ার কোনো পানি দেওয়া লাগবে না গো নবীজি, আপনার প্রিয় সাহাবী হানজালার গোসল আমি আল্লাহ জান্নাতে তুলিয়া ফেরেশতা দিয়া দিয়ে ফেলেছি। কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে ওই জঙ্গে অহুদে, নবীর এক সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন। বিবাহের রাত রীতে রে ওই জঙ্গে অহুদে, নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতে রে চলছি আমি, বিদায় দেওয়া মারে রে ওই জঙ্গে অহুদে, অমনি বিবি দোয়া করে আল্লাহর দরবারে, বিয়ের রাতের নব স্বামী সপিলাম তো মারে রে ওই জঙ্গে অহুদে। আল্লাহু আকবার, চলে বলো। বিবিও বুঝতে পারছে, বিবিও বুঝতে পারছে বাণিজ্য, এই জন্য বিয়ের রাত্রে আল্লাহর কাছে স্বামীকে সঁপে দিয়েছে। আল্লাহু আকবার বলে। যুদ্ধে গেলেন শহীদ হইলে, নাপাক হালাতে, নবী জেনে সাহাবীদের বলেন গোসল দিতে রে ওই জঙ্গে অহুদে, অমনি গাইবি আওয়াজ নবীজি শুনিতে পাইলেন, হানজালার গোসল হইবে,
ফেরেশতাদের হাতে রে ওই জঙ্গে উহুদে। বলেন আল্লাহু আকবার। নবী আমার বলে, সাহাবীরা শোনো, তোমাদের মনের ইচ্ছার উপরে জবাব 14 আয়াত বিশিষ্ট একটি সূরা আল্লাহ আমাকে দিয়েছে। আরে সাহাবীরা শোনো, আমার আল্লাহ আমার মালিকের কাছে কোন আমলটা জানি প্রিয়। যদি তোমরা জানতে পারতে রে, প্রয়োজনে জীবনটা দিয়ে দিবে এটা বলেছ। বলে হ্যাঁ। নবী আমার বলে, সাহাবীরা শোনো, আমার আল্লাহ তোমাদের জন্য 14 আয়াতের একটা সূরা হাদিয়া পাঠিয়েছে। এই সূরাটির 8 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত 5টি আয়াত নিয়ে কথা বলবো। আল্লাহ আপনি কবুল করে নিন। আর ভূমিকা না, আয়াত নাম্বার 8 আল্লাহ বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেকটু জোরে বলে, আল্লাহ জানাদের গোলাম তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহ তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। আল্লাহু আকবার জোরে বলেন। যুগে যুগে যত নবী আল্লাহ পাঠান, সব নবীকে আমার আল্লাহর আলো বানিয়ে জমিনের ভিতরে পাঠিয়েছেন। নবীরা জমিনে আসলো, নবীরা আমার আল্লাহর আলোর দাওয়াত দেওয়া শুরু করলো। কেউ এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ আসলো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলে মুসা কালিমুল্লাহ, কেউ আসিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এক এক নবী এক এক সময় আসে আর আল্লাহর আলো দিয়া জমিনটাকে আলোকিত করার দাওয়াত দেয়। আর যখনই দাওয়াত, তখনই ওই দাওয়াত তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা ছিল। বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে, ও গোলাম শুনো, যারাই এই আল্লাহর আলো নিভাইতে চেয়েছিল নিভাইতে তো পারে নাই, বরং যারা নিভাইতে আসছে ওদেরকে চিরতরে নিভিয়ে দিয়েছেন কে? প্রথম মানুষ দুনিয়াতে হযরতে আদম আলাইহিস সালাম আসলাম। এর আগে কোনো মানুষ নাই। বংশ বিস্তারের জন্য আল্লাহ সন্তান পাঠাতে শুরু করলো। ওই সময় আদম আলাইহিস সালামের আপন সন্তানের ভিতর থেকে আল্লাহ তাআলার আইন অমান্য করিয়া, আল্লাহর আলো গ্রহণ না করিয়া একজন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয় এবং সর্বপ্রথম আপন ভাইকে হত্যা করল। রাসূল আরবি বলে, উম্মত
কিয়ামত পর্যন্ত যতক্ষণ পৃথিবীর জমিনে হবে রে, সমস্ত খুনের গুনার একটা অংশ হযরতে আব্বাজান আদম আলাইহিস সালামের ওই খুনি সন্তানের আমল নামায় যিনি দিবেন তিনি কে? শুরু হয়ে গেল আলোর বিরুদ্ধে শত্রুতা। এই যে কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসা দিয়া আলো ছড়ানো হয়। কিছু মানুষের নসিব খারাপ, ওরা এই আলোর ছড়ানো সহ্য করতে পারে না, ওরা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে আসে না। না, একটু ধৈর্য ধরে শুনে নেন। দাওয়াত দেওয়া শুরু করলো পয়গম্বর নূহ আলাইহিস সালাম। 950 বছর দাওয়াত দিয়েছে। 950 বছর দাওয়াতের পর মাত্র 83 জন মানুষ ইসলাম গ্রহণ করছে। আল্লাহু আকবার। দাওয়াত দিল 950 বছর, ইসলাম গ্রহণ করলো মাত্র 83 জন। আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ দাওয়াত দিলাম শত শত বছর, কিন্তু কেউ গ্রহণ করলো না, উল্টা অত্যাচার চালাইতেছে। আল্লাহ সহ্য হয় না। আমার আল্লাহ বলে, ও পয়গম্বর ধৈর্য ধরো, আমি আল্লাহ আযাব দিব আযাব, আমি আল্লাহ গজব দিব গজব। যারা আমার প্রতি ঈমান আনে নাই, তুমি নবীর প্রতি ঈমান আনে নাই, আখিরাতের প্রতি ঈমান আনে নাই, আমি আল্লাহর দেওয়া আলো গ্রহণ করলো না, আমি আল্লাহ আমার আযাব দিয়া আমি ধ্বংস করে দিব। নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলো, ওরে তোরা আল্লাহর আলো গ্রহণ কর, না হয় কেউ আল্লাহর আযাব দিয়া বাঁচতে পারবি না, গজব দিয়া বাঁচতে পারবি না। নবী নূহর দাওয়াত তো মানলো না, বরং পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তারা পাগল বলে গালি দেয়। বলেন নাউযুবিল্লাহ। নবী নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। ও আল্লাহ, আমাকে ওরা পাগল বলতেছে। আল্লাহ বলে, পয়গম্বর জিবরাইল মিস্তারিকেও আমি পাঠাইলাম, 1,24,000 তক্তাও পাঠাইলাম। ও পয়গম্বর কিস্তিটা বানানো হয়ে যাবে, ঈমান যারা আনলো ওদেরকে নৌকায় উঠাইয়া নাও, ঈমান যারা আনবে না আমি আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাবে। নবী দাওয়াত দেয়, ঈমান আনা মানুষগুলো নৌকায় উঠলো। লম্বা কথা সংক্ষেপ বলি, সময় নাই। আপন সন্তান কেনানকে ডাক দিল, এরে কেনান আয়, কালিমা পড়। কেনান বলে, রে বাবা, আমার সামনে যদি পাহাড় রে বাবা, আমি 140 হাত লম্বা, তোমার আল্লাহ পারবে না। নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও বাবা, তোমার আল্লাহ পারবে না। আল্লাহর আযাব যখন শুরু হয়, সন্তানের মায়ায় পয়গম্বর নূহ ডাক দেয়, এরে কেনান কালিমা পড়, নৌকায় ওঠ। এরে সন্তান কালিমা পড়, নৌকায় ওঠ। 3 বার যখন ডাক দেয়, আসমান থেকে ঘোষণা হয়ে গেল, ও আমার পয়গম্বর, একটা বার সন্তানের মায়ায় পড়ে ডাক দিবা না। যদিও তোমার সন্তান, কিন্তু ঈমান না আনার কারণে ও মুসলমানের পরিবারের কেউ না। জোরে বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীতে আমরা যারা ঈমান আনছি,
কালো হোক আর সুন্দর হোক, লম্বা হোক আর খাটো হোক, একমাত্র কালিমা পড়ার কারণে তামাম দুনিয়ার সব মুসলমান আমরা একটা পরিবার। জোরে বলেন কয়টা পরিবার? একটা পরিবার। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ধমক দেয়, পয়গম্বর সন্তানের মায়ায় পড়ে আর ডাক দিবা না, আর যদি ডাক দাও আমি আল্লাহর আযাব দিয়া আমি আল্লাহ তোমাকে নবীর দপ্তর থেকে নাম কেটে দিব। সন্তানের মায়ায় আর ডাক দেয় না। বিশাল বড় পানির ঢেউয়ের তরঙ্গ আসিয়া 140 হাত লম্বা খোদাদ্রোহী নাস্তিকার মুরতাদ জালেমকে দুনিয়া থেকে বিদায় করে দিল কে? 140 হাত লম্বা কেনানকে যে ধ্বংস করে বিদায় করে দিয়েছে, ও চাঁদপুরের মুসলমান আওয়াজ দিয়া বলো, ওই আল্লাহ আছে না নাই? ওরে মুসলমান, তুফানটা স্বাভাবিক হয়ে গেছে। হঠাৎ পয়গম্বর নূহ আলাইহিস সালামের একজন বুড়ির কথা স্মরণ আসছে। হায় হায়, একজন বুড়ি তো আমার প্রতি ঈমান আনছিল। বুড়িকে কথা ছিল, বুড়িকে আমি তুফানের পূর্বে আমার নৌকায় তুলে আনবো, কিন্তু বুড়িকে তো বলা হয় নাই। পয়গম্বর উম্মতের মায়া একটা দৌড় দিয়া চলে যায়। কোন জায়গায় জানেননি? নবীজির ইন্তেকালের পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু যেই বস্তিতে 3 বছর বেহুশ ছিল রে, ওই বস্তিতে ওই বুড়ি মহিলা হযরতে নূহ আলাইহিস সালাম বস্তির ভিতরে গিয়া নজর দিয়া দেখে বুড়ি খাবার তৈরির জন্য আটা দিয়া রুটি প্রস্তুত করতেছে। জমিনে কপালটা লাগাইয়া ডাক দিল, আল্লাহ একশো 140 হাত লম্বা আমার কেনার, পানির ঢেউ দিয়া ভাসাইয়া নিলা আল্লাহ। আর এই বুড়ির বাড়ি আর বুড়িকে কেমনে তুমি হেফাজত করলা? আসমানি আওয়াজ হয়ে গেল, পয়গম্বর তুমি যদিও আমার বুড়িকে ভুলিয়া যাও, আরে আমি আল্লাহর প্রতি ঈমান যারা আনছে রে, আমি আল্লাহ তাদেরকে ভুলি না। ও মুরাব্বি, ও যুবক, আল্লাহর আলো গ্রহণ করা এটা কপালের ব্যাপার। নবীর বাবা হইয়াও নবীর আলো গ্রহণ করতে পারে নাই, নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহর আলো নবীর কাছ থেকে গ্রহণ করতে পারে নাই, নবীর স্ত্রী হওয়ার পরেও ওরা আল্লাহর আলো গ্রহণ করতে পারে নাই। অনুরূপভাবে মক্কার ভূখণ্ডে যেখানে কোরআন নাজিল হয়, বরকতওয়ালা নবীর জন্ম হয়, যেই জমিনে নবী আমার দুনিয়ায় আগমন হয়, ওই জমিনে মানুষগুলোকে এত দাওয়াত দিল কালিমা শিখানোর জন্য, কোরআন শিখানোর জন্য। ইসলামের দাওয়াত গুলো আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া দিল, কিন্তু এত দাওয়াতের পরেও কিছু মানুষের নসিবে কালিমা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এক পর্যায়ে তাদের অত্যাচারে নবীর মনটা খারাপ হয়ে যায়। আমার আল্লাহ কোরআনের আয়াত খানা নাজিল করে দেয়, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ও নবী, আপনি এই কালিমার দাওয়াত দেন,
ইবাদতের ক্ষেত্রে আপনার ভিতরে সংকীর্ণতা থাকা উচিত নয়। ও নবী, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত তারা পাবে যাদের ভিতরে ঈমানের দৌলত আছে। এই মাহফিলে সবাই আসবে এমন কথা নয়, ওরে মাহফিলে তারা আসবে ঈমানের দৌলত যাদের আছে। ইসলামের সুমহান আদর্শ তারা গ্রহণ করবে যাদের ভিতরে ঈমানের দৌলত আছে। এই জন্য আল্লাহ সূরা আস-সাফের ৮ নম্বর আয়াতে বলে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু আমার আল্লাহ তারা আলোকে পূর্ণরূপে বিকশিত করবে। ও মুসলমান, বাস্তব প্রমাণ নেন। এই বাংলার জমিনে আজ থেকে ১ বছর আগেও কোরআনের দাওয়াত আমরা কলিজা খুলে দিতে পারি নাই। আওয়াজটা বাড়ায়া বলো, কথা ঠিক কিনা? যখনই কোরআনের দাওয়াত দিয়েছি, আমাদের সামনে থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়েছে, মামলার হুমকি দেওয়া হয়েছে, হামলার হুমকি দেওয়া হয়েছে। রে মুসলমান, আমার প্রিয় মাতৃভূমি পিরোজপুর জেলা, যেই জায়গায় আমার জন্ম, ওই জায়গায়ও আমাকে মাহফিল করতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ বলে আমার কোরআনের আলো আমি পূর্ণরূপে বিকশিত করব। ওরে যারা কোরআনের আলো নিভাইতে চাইছিল, ওরা এত নিভে গেছে, তাম বাংলাদেশ ঘুরে ওদের একটা ছবি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। মুসলমান, কোরআন তখনও ছিল রে, এখনো আছে রে। কিয়ামত পর্যন্ত কোরআন যিনি রাখবে তিনি কে? এই কোরআন মুছে ফেলার জন্য মক্কাতে নবীর উপর আঘাত কম দেওয়া হয় না, নবীর পথের ভিতরে কাটা দেওয়া হয়েছে। বারবার নবীকে হত্যা করার জন্য কখনো সেজদা অবস্থায় পচা উটের নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে, কখনো নবীকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জালে ফেলা হয়েছে। কিন্তু আওয়াজটা দিয়া বলেন, আমার নবী সহ আমার নবীর কোরআনওয়ালা উম্মতগুলোকে হেফাজতের জিম্মাদার যিনি, তিনি কে? কোরআনের দাওয়াত দিতে দিবা না, কণ্ঠগুলো বন্ধ করতে চেয়েছো, সাময়িক সময়ের জন্য হলেও তোমরা বন্ধ করেছিলা, কিন্তু ওই কণ্ঠগুলো নতুন করে বাংলার জমিনে আবার গাওয়া শুরু করে দিয়েছে। ওই কণ্ঠগুলো দিয়ে আবার কোরআনের দাওয়াত প্রচার শুরু হয়েছে, যে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এবার শুনেন সূরা আস-সাফ আয়াত নাম্বার হলো ৯। আমার আল্লাহ স্পষ্ট করে কোরআনে জানায়া দেয়, যাদের মুখস্থ আছে আমার সাথে পড়েন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। আমার আল্লাহ জানায়া দেয়, তিনি তার রাসূলকে পথ নির্দেশ এবং সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। পথের সত্য ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলে তিনি তার রাসূলকে পথ নির্দেশ এবং সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন, এবং আমার আল্লাহ স্পষ্ট করে দেন যাতে একে সবার উপরে প্রবল করে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। সব ধর্মের উপর প্রবল করে দেয়। মানব রচিত যত ধর্ম জমিনে আছে,
একটা ধর্ম আমার আল্লাহর মনোনীত ধর্ম না। আওয়াজটা বাড়ায়া বলেন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে যিনি মনোনীত করেছেন তিনি কে? আমার আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সব ধর্মের উপর আল্লাহ এই ধর্মটাকে প্রবল করে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, যদি হিন্দু ভাইদের কাছে বলেন, ও সনাতন ধর্মের ভাইরা, আপনারা জবাব দেন আপনার রবের নাম কি? আপনি বাংলার জমিনের হিন্দুদেরকে বলেন আপনার রবকে, সে বলবে একটা। ইন্ডিয়াতে যান, সেখানে আবার বিভিন্ন নামে নামে তাদের খোদাকে তারা ডাকে। আর তামাম দুনিয়ার মুসলমান, ওই মুসলমানদেরকে এক জায়গায় আনিয়া যদি জিজ্ঞাসা করা হয়, ভাই মুসলমান বলো আমাদের রবকে, সমস্ত মুসলমানের জবান দিয়া বের হয়ে যাবে আমাদের রব হলো আল্লাহ। আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে। ওরে সবার জবান দিয়া বের হবে আমাদের রব আল্লাহ। মানব রচিত যত ধর্ম আছে, ওদের গ্রন্থগুলো যদি আপনি একটু খুঁজিয়া জানার চেষ্টা করেন, খুলিয়া আপনি দেখবেন ওদের প্রত্যেকটা গ্রন্থের ভিতরে যত ঘটনা যতি দলিলাদি দেওয়া আছে, এগুলো সব সেরা ফাটা চোরা তালি দেওয়া। আল্লাহু আকবার জোরে বলেন। কোন জায়গায় আমার রবের নাম, কোন জায়গায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। একমাত্র সত্য ধর্ম ইসলামের মহাগ্রন্থ আল কোরআন। 104 খানা আসমানি কিতাবের সারাংশ হলো কোরআন। এই কোরআন আসছে লৌহ মাহফুজ থেকে, আল্লাহ পাঠিয়েছেন। এর বিরুদ্ধে সমালোচনা যত হাজার হয়েছে, কিন্তু আমার কোরআনের ভিতরে ছোট্ট একটা সূরার মতো সূরা আজও পর্যন্ত কোন ধর্মের লোক দেখাইতে পারে নাই। পড়িয়া জোরে বলেন ঠিক কিনা? বহুবার চ্যালেঞ্জ ধরা হয়েছিল, কিন্তু কোন চ্যালেঞ্জে তারা পারে নাই। কারণ সব ধর্মের উপর আমার ধর্ম, সব ধর্মের গ্রন্থের উপরে আমার গ্রন্থ। জোরে বলেন কথা ঠিক কিনা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে, যদিও ওদের আমাদের ইসলাম ভালো লাগে না, ইসলামের আদর্শগুলা ভালো লাগে না, ইসলামের কিতাবগুলা ভালো লাগে না, ইসলামের পণ্ডিতগুলোকে ওরা সহ্য করতে পারে না, ইসলামের পোশাকগুলোকে সহ্য করতে পারে না। পারবে যে না, এটা কে বলছে? ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আজকে একটা জাতীয় পত্রিকার রিপোর্ট দেখলাম, একজন টিচার সে বলতেছে পর্দা যদি করতেই হয় মাদ্রাসায় যাবে, কলেজে কেন আসছে? নাউজুবিল্লাহ বলেন না। কলেজের শিক্ষক সে বলতেছে কি, পর্দা যদি করেই তাহলে সে মাদ্রাসায় থাকবে, কলেজে আসছে কেন? প্রিয় সুধী, এই কথা বলার জন্য এদেশ দ্বিতীয়বারের জন্য আবার স্বাধীন হয় না। আর একটু জোরে বলেন না। এই কথা শোনার জন্য দ্বিতীয়বারের জন্য আবার স্বাধীন হয় নাই। পর্দা এদেশের প্রত্যেকটি মুসলমানের অধিকার, প্রত্যেকটা নারীর অধিকার। জোরে বলেন ঠিক কিনা? ওই পর্দা করে আমার বোনেরা কলেজে যাবে, ভার্সিটিতে যাবে। সহ্য যদি না হয় তাহলে তোমাদের পূর্বের মানুষগুলো যেইভাবে পালাইছে ওই পথ ধরে পালাইতে থাকো, বাংলায় জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? ওদের সহ্য হয় না ইসলামের সৌন্দর্য দেখিয়া। কারণ কলেজে যাবে মুখ খুলিয়া, কলেজে যাবে বেহায়ার মতো সাজিয়া, কলেজে যাবে নর্তকী হইয়া। 80 বছরের টিচার 17, 18, 20, 22 বছরের যুবতীকে কলেজে ওরা ধর্ষণ করবে, এটার ষড়যন্ত্র আর এটার চিন্তা নিয়ে কথা বলতেছে। জোরে বলেন ঠিক কিনা? ওদের চিন্তা হলো মুখ খোলা অবস্থায় আসবে, নর্তকী হয়ে আসবে। এখানে বোরকা পরে আসবে কেন? নাউজুবিল্লাহ জোরে বলেন না। ইসলামের সমাহান পোশাকগুলো ওদের ভালো লাগে না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে, কিন্তু আল্লাহ বলে শোনো,
অপছন্দ করতেই পারবা, তবে ইসলামের সমান আদর্শের কথা, লেবাস, চলা, ব্যবসা, এর উপরে উত্তম আদর্শ আল্লাহর জমিনে আর হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? ইসলামের আইন মানিয়া তামাম পৃথিবীতে যারা ব্যবসা করতেছে, ওদের ধর্মের একজন লোক মুসলমানের একজন পণ্ডিতের সাথে দেখা করার জন্য শহর যায়। রাস্তার এই পাশেও মুসলমানের দোকান, অপর পাশেও মুসলমানের দোকান। তিনি গিয়া বলল, ভাই আমি অনেক দূর থেকে আসছি, একজন মুসাফির, যদি সম্ভব হয় রাত্রে থাকার জন্য প্রয়োজনীয় কিছু কাঁথা, বালিশ বা এই জাতীয় কিছু আমার কাছে বিক্রি করো। এই দোকানটা ছিল লেপ্তসব বালিশের দোকান। তিনি বলল, ভাই এগুলো আমার দোকানে আছে, তবে আমি আপনার কাছে বিক্রি করব না। আল্লাহু আকবার বলেন না। বলে কেন? ওই যে রাস্তার ওই পারে আর এক ভাই আছে, ওনারও একই দোকান, আপনি ওই দোকানে গিয়া ক্রয় করেন, আমার মনে কষ্ট নাই, এবং দামও সে বেশি নিবে না। এই সামানগুলো যদি নেন তাহলে এত পরিমাণে মূল্য হবে। লোকটা ওই পাশে চলে যায়, যাওয়ার পরে ওই পণ্যগুলো কিনলো। এই দোকানদার যেই দাম বলল, ওইখানের দোকানদার সেই একই দাম বলল। মূল্যটা পরিশোধ করিয়া মালটাকে ক্রয় করিয়া সাবেক দোকানে আবার ফিরে যায়। ডাক দিয়া বলে, ও ভাই দোকানদার, বলো তোমার দোকানে থাকার পরেও আমার কাছে কেন তুমি বিক্রি করলা না? কয় ভাই এই জন্য বিক্রি করি নাই, সকাল থেকে এই পর্যন্ত কয়েকটা কাস্টমারকে আমি আলহামদুলিল্লাহ বিক্রি করেছি কাস্টমারের কাছে, কিন্তু আমি নজর দিয়া দেখছি আমার উপরের ভাইটা সকাল থেকে দোকানটা খুলে আছে, কিন্তু এই পর্যন্ত একটা কাস্টমার তার দোকানে যায় নাই। আমি মুসলমান, আমার আদর্শ এটা নয়। আমি একা বেচা কেনা করব, আমি একা শিল্পপতি হব, আমি কম্পিটিশনের বাজার দিয়ে একা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হব। ওরে না না, আমার ভাই এখন পর্যন্ত কাস্টমার পায় নাই, আমার ভাইয়ের কাছে যাও, আমার ভাইও কাস্টমার পাওয়ার পরে আল্লাহ এর দ্বারা রিজিকের দরজা খুলে দিবে। ওই লোকটা ওই দুইজন দোকানদারকে ডাক দিয়া এক জায়গায় আনার পর বলতেছো, ভাই শোনো, আমি ইসলাম ধর্মের লোক না, তবে ইসলাম ধর্মের আদর্শ পরীক্ষার জন্য আমি আসছিলাম। আমি যেই বুজুর্গের কাছে যাব সেখানে যাইতে আরো সময় লাগবে, রাত্রে থাকার জন্য তোমাদের কাছ থেকে কিছু সামান কিনলাম। আমি তোমাদের দুইজনের ভিতরে যেই আদর্শ আমি পাইলাম মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য, আমার আর নতুন করে সময়ের প্রয়োজন নাই। মুসলমানের যদি এই আদর্শ হয়, এটাই সত্য আদর্শ, আর যেই ইসলামে এই আদর্শ, ওই ধর্ম সত্য ধর্ম, ওই আল্লাহর ওলির কাছে আমি যাব না। তোমাদের জবান দিয়ে আমাকে পড়ায়া দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহর জানাদের গোলাম শুনো, সব ধর্মের উপর ইসলাম ধর্ম। আমিন জোরে বলেন না, আলহামদুলিল্লাহ জোরে বলেন না। সূরা আস-সাফ আয়াত নাম্বার হলো 10। আলহামদুলিল্লাহ বলেন। আয়াত নাম্বার কত? 10। আমার আল্লাহ জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কার কথা? আর একটু জোরে বলেন না, কষ্ট বেশি হচ্ছে আপনাদের। বড় মজার কথা, সাহাবীরা আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ সবচাইতে বড় ভালো আমল কোনটা, প্রিয় আমল আপনার কোনটা?
যদি জানতাম না তাহলে এই আমলের জন্য প্রয়োজনে জীবনটা দিয়ে দিতাম। এই কথার উপরে এই সূরা নাজিল হয়েছে। তাহলে আমরা আজকে শুনতেছি আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? কোরআনের দলিলে প্রিয় আমল কোনটা আমরা শুনে নিব ইনশাআল্লাহ। এই যে আল্লাহ শুরু করলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ শুরু করে দিয়েছে প্রিয় আমলের কথা। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা বাণিজ্যের কথা বলবো যেই বাণিজ্য করলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আহারে জীবনভর কত ব্যবসা করলাম, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর বাণিজ্যের কথা জানলাম না, আল্লাহর বাণিজ্যের কথা শুনলাম না, আল্লাহর বাণিজ্য আজ পর্যন্ত করলাম না। আমরা সবাই অমুসলমান, আমার আল্লাহর বাণিজ্য করতে চাই কি চাই না? আল্লাহ যেই বাণিজ্য আমাদেরকে শিখাবে ওই বাণিজ্য করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, তৈয়ার আছেন? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ জানায়া দেয় এবার সূরা আস-সাফ আয়াত নাম্বার হলো 11। আলহামদুলিল্লাহ বলেন। আয়াত নাম্বার কত? 11 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায়া দেয়, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুরাব্বি ও যুবক, আমার আল্লাহ বাণিজ্যের কথা শুনাইতেছে, গোলাম শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে আমি এমন কি বাণিজ্যের কথা শোনাবো যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। আল্লাহ বলে, ও গোলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তা এই যে শোনো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো নবী। আল্লাহ বলে, ও গোলাম, তোমরা আল্লাহ এবং তার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করবা, আল্লাহর প্রতি ঈমান আনবা, নবীর প্রতি ঈমান আনবা, আখিরাতের প্রতি ঈমান আনবা, বেহেশত দোজখের প্রতি ঈমান আনবা, কিতাবের প্রতি ঈমান আনবা। আওয়াজটা বাড়ায়া বলেন, ঘোষণা হলো কার? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ এবং জীবন পণ করে জিহাদ করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার কথাটা মনে হয় আপনারা বুঝেন নাই। আল্লাহ বলেছেন, গোলাম ব্যবসা করবা, আমি আল্লাহ শিখাইলাম। 1 নম্বর, আমি আল্লাহ
এবং তার রসুলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবা। বলে কেমন বিশ্বাস স্থাপন? বলে যা হয় তকদিরের উপর ছেড়ে দাও। বাবা কিছু করতে পারে না, আলেম কিছু করতে পারে না, পীর কিছু করতে পারে না, অমুক আর তমুক কিছু করতে পারে না, মাজারওয়ালা কিছু করতে পারে না। আওয়াজটা বাড়ায়া বলেন, আমার জীবনের ভালো মন্দ যিনি করান তিনি কে? এই কথার উপর ঈমান আনো। ঈমান আনা অহেতুক কোনো মানুষের উপর দোষারোপ করিও না। কয় ও আমার এমুক এই ক্ষতি করছে, সে আমার এই ক্ষতি করছে। না না, আল্লাহ বলে ও গোলাম শুনো, তকদিরের প্রতি যখন তুমি ঈমান আনছ তখন আল্লাহ এবং তার নবীর প্রতি বিশ্বাস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ বলেন গোলাম শোনাও, তোমরা আল্লাহ এবং তার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করবা এবং আল্লাহর পথে তোমরা ধন সম্পদ এবং জীবন পণ করে জিহাদ করবা। আওয়াজ বাড়ায়া বলেন ঘোষণা হলো কার? কোন পীর বাবার? আওয়াজ দিয়া বলেন কার কথা? আল্লাহর বাণিজ্য শোনো, আল্লাহর পথে ধন সম্পদ এবং জীবন দিয়ে জিহাদ করবা। আল্লাহু আকবার জোরে বলেন। নিচের অংশে আল্লাহ বলে যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহর কথা কত সুন্দর দেখেন। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। আমরা দুনিয়া বুঝলাম, আমরা ঘরবাড়ি বানাইতে বুঝলাম, আমরা মিল ফ্যাক্টরি বানাইতে বুঝলাম, আমরা দুনিয়ার ব্যবসা বুঝলাম, আমরা দুনিয়ার রাজনীতিও বুঝলাম, শুধু আল্লাহর বাণিজ্য বুঝলাম না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর বাণিজ্য বুঝলাম না। আয়াতের আলোচনা চলতেছে, একজন সাহাবী হাত থেকে খেজুরটা ফেলে দিয়া দৌড়ায়। নবী আমার ডাক দিছে, ও সাহাবী দাঁড়াও, কই যাও? ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জান্নাতে যাই। বলে হাতের খেজুর কেন ফেলে দিনা? কয় হুজুর, খেজুর খাইতে যদি আমি লাগিয়া যাই তাহলে আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। খেজুর খাইতে যেই সময় লাগবে ওই সময়টায় আমি আমার মালিকের জান্নাতে রওনা দিলাম। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। আমরা বুঝি না। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিতে 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 যখন রূহটা বের হয়ে যাবে যুদ্ধের ময়দানে, একজন সাহাবা এইভাবে কালিমার পতাকা উঁচু করে রাখছে, আর একজন সাহাবী ভাইকে ইশারা করে আসো। তিনি ভাবছে ভাই বোধহয় বিদায় হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, মনে হয় একটু পানি চায়। পানি নিয়া ভাইয়ের কাছে দৌড়ায়, ডাক দিয়া বলে পানি খাইবা? বলে না। কয় ডাকলা কেন? বলে একটু নজর দিয়া আমাকে দেখো, আমার রূহটা বের হয়ে যাবে, আমি মুহূর্তের ভিতরে শহীদ হয়ে যাব। নজর দিয়া দেখো, মৃত্যুর এক মুহূর্তে আগ পর্যন্ত আমার আল্লাহর কালিমার পতাকা জমিনে পড়তে দেই নাই। আমার আল্লাহর কালিমা মৃত্যুর আগ মুহূর্তে আমি উঁচু করে রেখে দিয়েছি। ও ভাই সাহাবী, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিও, সাক্ষী দিও। মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহর কালিমার পতাকা উঁচু করে রাখছি, জমিনে পড়তে আমি দেই না। সাহাবায়ে কেরাম এই ব্যবসাটা বুঝলো। আমরা খালি
আশিক, তবে নবীর জীবন দেওয়া আশিক না। আমরা মাঝে মধ্যে বিভিন্ন দিবসে নবীর আশিক হয়ে যাই, সারা বছর নবীর আশিক আমরা থাকি না। সাহাবায়ে কেরাম নবীর আশিক। সাহাবায়ে কেরাম ব্যবসাটা ভালো করে বুঝলো। বলে কেমনে বুঝলো? যেদিন বিবাহ করলো ওই দিন রাত্রে ফরজ হয়ে গেল গোসল, স্ত্রীর সাথে মিলন হয়ে গেল, গোসল করার জন্য নবীর সাহাবী রওনা দেয়। হঠাৎ করে শোনা যায় বাড়ির পাশ দিয়া রাস্তা দিয়া কে জানি হাঁটিয়া যায় আর বলিয়া যায় ও নবীর সাহাবীরা, দিনের নবী বোধহয় উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীর সাহাবী হযরতে হানজালা তিনি আর গোসল করেন নাই, নাপাক হালাতে বিবির কাছে আসিয়া বলে, ও বিবি আমার তলবারিটা দাও। বিবি ডাক দিয়া বলে, তলবারি দিয়া কি করবেন? গোসল কেন করেন নাই? ফিরে আসলেন কেন? নবীর সাহাবী হযরতে হানজালা বলে, কার জন্য গোসল করব? আমার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার তলবারি দে। আরে কপাল যদি ভালো হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী দৌড়ায়, বহু সংখ্যক কাফেরকে জমিন থেকে বিদায় দিয়া আল্লাহর গোলাম নিজেও শহীদ হয়ে গেছে। ওই যুদ্ধটার নাম ছিল উহুদের যুদ্ধ। ওই যুদ্ধে আমার নবীর একটা দান্দান মোবারক শহীদ হয়েছে। আবার ওই যুদ্ধে আমার নবীর মাথায় লোহার হেলমেটও ঢুকে গেছে। ও মুসলমান, প্রচন্ড অসুস্থ, অ্যাক্সিডেন্ট, আমার নবী এত ক্লান্ত, এর ভিতরে উম্মত ভুলে নাই, আমার উম্মতকে ভুলে নাই। নবী আমার সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা কই? যুদ্ধ শেষ হয়ে গেছে। আমার সাহাবীদের যারা জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, আমার ওই শহীদদের লাশগুলো সামনে আনো। সমস্ত শহীদদের লাশগুলো সামনে আনা হয়। আমার নবী ওই শহীদদেরকে দেখতেছে আর কান্না করতেছে। হঠাৎ নজর দিয়া দেখতেছে আউলাকেশ আর পাগল বেশ একজন মহিলা দৌড়ায় দৌড়ায়া নবীর কাছে হাজির হয়ে গেছে আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত শহীদেরা আজকে আল্লাহর জন্য শহীদ হয়ে গেল, এদেরকে আপনি গোসল দিবেন না, এদের জানাজাও আপনি পড়াবেন না, অসুবিধা নাই। তবে নবী আমার স্বামী হযরতে হানজালা, আমি হানজালার নবী স্ত্রী, আমি আপনাকে জানাইলাম আমার স্বামীকে গোসল ছাড়া জানাজা দিবেন না। ও মুরাব্বি, ও যুবক, ও চাঁদপুরের মান্দারির মুসলমানেরা শুনো, ও যুবকেরা, বিয়ের রাত স্ত্রী ঘরের ভিতরে থাকার পর আপনার মানসিকতা কেমন? আর রাসূলের সাহাবীরা আল্লাহর দিন কেমন করে বুঝলো রে? আর আল্লাহর জন্য কেমন পাগল হয়ে গেল? আল্লাহর ব্যবসা কেমন বুঝলো? যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। এই উত্তম ব্যবসা তারা কেমনে বুঝলো? এই উত্তম ব্যবসা বোঝার জন্য তারা স্ত্রী ঘরে রাখিয়া ময়দানে চলে গেল। নাপাক হালাতে যখন শহীদ হয়ে যায়, আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা কই? আমার হানজালা কই?
বহু খোঁজাখুঁজির পরে হানজালাকে পাওয়া যায় না। নবী বেকারার হয়ে যায়, নবী আমার চিন্তাতে হয়ে যায়। আমার নবীর চোখের পানি থেকে দেখলে নবী আমার আল্লাহ জিবরাইল আমিন তোকে সালাম দিয়ে দাও, আমার বন্ধুকে বলো আপনারা হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দেওয়া লাগবে না গো নবীজি, আপনার প্রিয় সাহাবী হানজালার গোসল আমি আল্লাহ জান্নাতে তুলিয়া ফেরেশতা দিয়া দিয়ে ফেলেছি। কান্দিয়া বে কুলো রে হানজালা শহীদ রে কলিজা সিরিসে রে ওই জঙ্গে অহুদে নবীর এক সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতে রে ওই জঙ্গে অহুদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে বিয়ের রাতে রে চলছি আমি বিদায় দেওয়া মারে রে ওই জঙ্গে অহুদে অমনি বিবি দোয়া করে আল্লাহর দরবারে বিয়ের রাতে রে নব স্বামী সপিলাম তো মারে রে ওই জঙ্গে অহুদে। আল্লাহু আকবার, চলে বলো। বিবিও বুঝতে পারছে, বিবিও বুঝতে পারছে বাণিজ্য, এই জন্য বিয়ের রাত্রে আল্লাহর কাছে স্বামীকে সঁপে দিয়েছে। আল্লাহু আকবার বলে। যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবীদের বলেন গোসল দিতে রে ওই জঙ্গে অহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি শুনিতে পাইলেন হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের ওই জঙ্গে অহুদে। বলেন আল্লাহু আকবার। ও মুরাব্বি ও যুবক,
সাহাবায়ে কেরাম এই ব্যবসা বুঝলো আর তারা এটা উত্তম এটাও বুঝলো, এটাই আমাদের জন্য উত্তম, এই জন্য তেনারা এই বাণিজ্য করলো। আল্লাহ বলে, ও গোলাম, যদি তোমরা আমার ব্যবসা করতে চাও তাহলে তুমি আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহর পথে ধন সম্পদ এবং জীবন পণ করে জিহাদ করো। যদি করতে পারো, সূরা আস-সাফ 12 নম্বর আয়াতে আল্লাহ এবার পুরস্কার ঘোষণা দিবে। সুবহানাল্লাহ বলেন না? আয়াত নাম্বার কত? 12। পুরস্কার দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই যে সাহাবীরা বলেছিল কি আমল আল্লাহর কাছে প্রিয়, যদি জানতেই পারতাম প্রয়োজনে জীবন দিয়ে দিতাম। আমার আল্লাহ এবার জানা দেয়, গোলাম শুনো, يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। ও মুরাব্বি ও যুবক, আল্লাহ জানা দেয় ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের পাপ রাশিগুলোকে ক্ষমা যিনি করবেন তিনি কে? তিনি তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দিবে এবং এমন জান্নাতে দাখিল করবে যার পাদদেশে নদী প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন না? এই যে ঠান্ডার দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মাইক্রো বাস রিজার্ভ করে কুয়াকাটা আর কক্সবাজার সমুদ্র সৈকতে যায়। কেন? বলে সমুদ্র সৈকতের পাশে একটা ভাড়া বাসায় উঠব, সূর্য উঠা দেখব, সূর্য ডুবা দেখব, আলো বাতাস দেখব, পানির ভিতরে নামব, আনন্দ উল্লাস করব। বলে ফায়দা কি? বলে মনটা একটু প্রফুল্ল হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। ব্যস্ততার জীবন থেকে একটু বিশ্রামে গেলে শরীরটা নতুন করে একটা সময় ফিরে পায়। ও মুরাব্বি ও যুবক, আল্লাহ বলে আমি আল্লাহ এমন জান্নাতে তোমাকে দাখিল করব যার পাদদেশে নদী প্রবাহিত হবে। আর কি হবে জানো? বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহ দিবেন কে? বসবাসের জান্নাতে এমন গৃহ আল্লাহ দিবে, উত্তম বাসগৃহ। সুবহানাল্লাহ বলেন। উত্তম বাসগৃহে আল্লাহ আমাদেরকে দিবেন। বলে কেমন উত্তম বাসগৃহ? বলে ছোট্ট জান্নাতটাও যাকে দেওয়া হবে ওই জান্নাত হবে 10 দুনিয়ার সমান। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না? আল্লাহ কি চায়? একটা ব্যবসা চায়। কার জন্য বলেন? আর একটু জোরে বলেন, কার জন্য? যদি আল্লাহর জন্য এই ব্যবসাটুকু করো তাহলে আমি আল্লাহ বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহ দিয়ে দিব। কেমন বাসগৃহ দিব জানো? নদীর পাশে একটা জান্নাত দিয়ে দিব। জান্নাতটা কত বড় হবে জানো? বলে 10 দুনিয়ার সমান ছোট্ট জান্নাতটা হবে। 4টা ছেলে ইটালি থাকে, একটা ছেলে ফ্রান্সে থাকে। আজ পর্যন্ত এই মান্দারির জমিনে 10 কানি জায়গার মালিক হতে পারলেন না, টাকা 10টা বাড়ির মালিক হতে পারলেন না। আপনার জীবনটা শেষ হয়ে গেছে, ছেলের জীবন প্রায় শেষ হয়ে যাইতেছে। আল্লাহ বলে ও গোলাম শুনো, 70 বছরের জীবনে এত কষ্ট, এত কষ্টের পরেও তুমি সফল হইতে পারলা না। আমি আল্লাহ যেই বাণিজ্য দিলাম ওই বাণিজ্য যদি করতেই পারো তাহলে আমি আল্লাহ তোমাকে জানাইলাম, আমি আল্লাহ ছোট্ট যেই জান্নাত তোমাকে দিব সেই জান্নাত হবে 10 দুনিয়ার সমান। এমন জান্নাত তোমাকে দিব, ওই জান্নাতে বসে যদি মনে চায় আমার জান্নাতের বাড়িটা আমি ঘুরব, শুধু মনে চাইবে আর পাখির মতো ডানা মেলিয়া উড়তে থাকবা।
খাবার মনে চাবে খাইতে, যেইটা মন চায় মুখের দ্বারে আসবে, আমার আল্লাহ সামনে আনবে আর জান্নাতীরা খাইতে থাকবে। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন।